আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই বছর বৃষ্টির সিজনটা অন্যান্য বছরের তুলনায় একটু আগেই শুরু হয়ে গেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আমাদের কবুতরের ঘরের ভিতরের অংশটা একদম কাদায় পরিপূর্ণ হয়ে গেছে। আমাদের বাড়ির উঠান আর কবুতরের ঘরের ভিতরের অংশটা একই সমান হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই কবুতরের ঘরের ভিতরে পানি জমা হয়ে যায়। আমরা যেহেতু আমাদের কবুতরগুলোকে মাটিতেই খাবার দিয়ে থাকি, এই জন্য বৃষ্টির সময় ওদেরকে খাবার দিতে আমাদেরকে অনেক সমস্যায় পড়তে হয়। বৃষ্টির সময় আমাদের কবুতরের ঘরের ভিতরের পুরো জায়গাটাই পানিতে পরিপূর্ণ হয়ে থাকে, যার কারণে ওরা চাইলেও আর বাসার নিচে নামতে পারে না। এই জন্য কবুতরের ঘরের ভিতরের কিছু অংশে আমি ইট বিছাই দিতেছি, যাতে করে বৃষ্টি শেষ হওয়ার পরবর্তী সময়ে আমরা আমাদের কবুতরগুলোকে ওখানে খাবার দিতে পারি। আজকে সকাল থেকে আমাদের খামারের কবুতরগুলোকে এখনও পর্যন্ত ছাড়া হয় নাই। এর কারণ হচ্ছে আজকে আমরা আমাদের খামারের সবগুলা কবুতরকে ভিটামিন ক্যাপসুল খাওয়াবো। এগুলা হচ্ছে কড লিভার অয়েল ক্যাপসুল। এটাতে আছে ভিটামিন এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই। আমি আমাদের খামারের সবগুলা কবুতরকেই প্রতি 3 মাস পর পর একটা করে কড লিভার অয়েল ক্যাপসুল খাওয়াই। অনেক সময় দেখবেন কন্টিনিউ ডিম বাচ্চা করতে করতে অনেক কবুতর দুর্বল হয়ে যায়। নির্দিষ্ট সময় পর পর কবুতরকে এই ভিটামিন ক্যাপসুলগুলো খাওয়াইলে কবুতরের শরীরে যেই ভিটামিনের ঘাটতিটা থাকে ওইটা পূরণ হয়ে যায়। অনেক সময় দেখবেন টানা কয়েকবার ডিম বাচ্চা করার পর কবুতর একদম হালকা হয়ে যায়। ওই কবুতরগুলোকে একটা করে 2 দিনে 2টা ওষুধ খাওয়াই দিবেন। তার কয়েকদিন পর দেখবেন কবুতর আগের মতো সুস্থ সবল হয়ে গেছে। মাঝে মাঝে দেখবেন অনেক কবুতরের ডিম ফুটে বাচ্চা বের হইতে পারে না, ডিমের ভিতরেই বাচ্চা মারা যায়। ওই কবুতরগুলোকে এই ক্যাপসুলটা খাওয়াই দিবেন, দেখবেন এই সমস্যাগুলো আর হবে না। আমাদের বাকি সবগুলা কবুতরকে এই ক্যাপসুলটা আমি খাওয়াই দিছি। সবগুলোকে ভিডিওতে দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য সবগুলাকে ভিডিওতে দেখাই নাই। কবুতরকে ক্যাপসুলটা খাওয়ানোর সময় চেষ্টা করবেন হাত দিয়ে একটু গলার ভিতরে ক্যাপসুলটা দিয়ে দেওয়ার জন্য। ক্যাপসুলটা খাওয়ানোর পর কবুতর যেন ওইটারে গলার ভিতর থেকে বের করে ফেলে দিতে না পারে। এগুলা হচ্ছে আমাদের খামারের নতুন সদস্য। এর আগেও আমরা অনেকবার চীনা হাঁস পালার জন্য নিয়ে আসছি, কিন্তু আমরা একবারও এই হাঁসগুলাকে ডিম পাড়া পর্যন্ত আমাদের কাছে রাখতে পারি নাই। ওরা যখন উড়তে শিখে তখনই কোনো না কোনোভাবে অসুস্থ হয়ে হাঁসগুলা মারা যায়। দেখা যাক আমরা আমাদের এই চীনা হাঁসগুলো এবারে ব্রিডিং করা পর্যন্ত রাখতে পারি কিনা। এখন আর বৃষ্টি হইলেও আমাদের তেমন একটা সমস্যা হবে না, আমরা আমাদের কবুতরগুলোকে এখানেই খাবার দিতে পারবো। আয় আয় আয়। অন্য সময়ের তুলনায় আমাদের কবুতরগুলোকে এখন প্রায় দ্বিগুণ খাবার দেয়া লাগে। এর কারণ হচ্ছে আমাদের যতগুলা রানিং কবুতর আছে প্রায় সবগুলা কবুতরের বাসায় এখন বাচ্চা আছে। দেখেন, খাবার খাওয়ার সাথে সাথেই কবুতরগুলা বাচ্চারে খাবার খাওয়ানোর জন্য চলে আসছে।
এইবার আপনাদেরকে আমাদের খামারের আপডেটগুলো দেখাই। দেখেন, এই বাসায় 2টা বাচ্চাই ফুটছিল। একটা বাচ্চা ছোট অবস্থাতেই মারা গেছে, আর এই একটা বাচ্চা আছে এই বাসায়। আর এই বাসায় দেখেন 2টা বাচ্চাই সুন্দর মতো আছে মাশাআল্লাহ। এই হচ্ছে একটা বাচ্চা, আর এইটা হচ্ছে এটার সাথের বাচ্চাটা। 2টা বাচ্চা মোটামুটি সমান সাইজেরই আছে। এই কবুতরগুলার নিচে আমি আমার ময়ূরপঙ্খী কবুতরের ডিম দিছিলাম বাচ্চা ফুটানোর জন্য। একটা বাচ্চা ডিমের ভিতরেই মারা গেছে, ডিম ফুটে বের হইতে পারে নাই। আর একটা ডিম থেকে ফুটার 2-3 দিন পর ওইটাও মারা গেছে। রেসার কবুতরগুলা এর আগে এই বাসায় ডিম দিছিল। ডিম দেওয়ার কয়েকদিন পরেই ডিমগুলা ভেঙে গেছে। এখন আবার ওরা ডিম দেওয়ার জন্য ওইটার পাশের রুমে বাসা বানাইতেছে। এই পাশে আমাদের ঘিয়াচুল্লি কবুতরের বাসায় আবার নতুন করে 2টা বাচ্চা ফুটছে মাশাআল্লাহ। এখানে দেখেন মুখী কবুতরের বাসায়ও 2টা বাচ্চাই ফুটছে। এই বাসায় দেখেন সিঙ্গেল একটা বাচ্চা, বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে। আর এই বাসায় 2টা বাচ্চাই ছিল। গত 3-4 দিন আগে এই বাসার বাচ্চাগুলা বিক্রি করে দিছি। এই বাসায়ও মাশাআল্লাহ 2টা বাচ্চাই আছে। একটা বাচ্চা সাইজে একটু ছোট, আর একটা সাইজে একটু বেশি বড় হয়ে গেছে। আপনারা অনেকেই জানতে চান কোন ধরনের কবুতর ডিম বাচ্চা বেশি করে। আসলে ঠিকমতো খাবার দিলে সব ধরনের কবুতরই ডিম বাচ্চা করে। বাচ্চা খাওয়ার জন্য আপনারা দেশি কবুতরের পাশাপাশি গিরিবাজ, গিয়াচুল্লি এই ধরনের কবুতরগুলোও পালতে পারেন। এই জাতের কবুতরগুলোও দেশি কবুতরের মতো ঘন ঘন ডিম বাচ্চা করে। এই বাসায় আমাদের ঘুঘু পাখি আর কবুতরের জোড়াটা থাকে। জোড়া নেয়ার কিছুদিন পরেই ওরা 2টা ডিম পাড়ছে। ডিম দেওয়ার 5-6 দিন পরে ওদের বাসায় চেক করে দেখি ওরা কেমনে যেন একটা ডিম ভেঙে ফেলছে। এটা দেখার পর মনটা একদমই খারাপ হয়ে গেছে। এখন ওদের বাসায় আর একটা ডিম আছে। আমি ওই ডিমটাও চেক করে দেখছি, ওইটার ভিতরে ব্লাড আসছে। যেই ডিমটা ভেঙে গেছে এইটার ভিতরেও ব্লাড চলে আসছে। দেখেন, এই যে এটার ভিতরে ব্লাড দেখা যাচ্ছে। এই বাসায় আমাদের ময়ূরপঙ্খী কবুতরগুলো থাকে। ময়ূরপঙ্খী কবুতরের নিচে দেশি কবুতরের যেই ডিমগুলা দিয়ে রাখছিলাম ওখান থেকে একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর এই একটা বাচ্চা ফুটছে। বোম্বাই কবুতরগুলা ডিম দিছে কোথায় দেখেন, বাসার ভিতরে পুরো জায়গা রেখে ওরা একদম দরজার সামনে এসে ডিম দিছে। ওদের বাসায়ও ছোট ছোট 2টা বাচ্চা ফুটছে। ওদেরকে এখন ডিস্টার্ব না করি, পরে অন্য কোনো ভিডিওতে ওদের বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমাদের কিং কোয়েল ফিমেল পাখিটা। ওর সাথে আগে যে মেলটা ছিল ওইটা হারাই যাওয়ার পর আমরা নতুন করে আরেকটা মেল নিয়ে এসে ওর সাথে জোড়া দিই। এই কিং কোয়েল মেলটার ইঁদুরে কামড়ায় কি অবস্থা করছে দেখেন। ইঁদুরে কামড়ায় ওর মাথার উপরের পুরো চামড়াটাই উঠাই নিয়ে গেছে। পরের দিন সকালে খাঁচার সামনে এসে দেখি আমাদের কিং কোয়েল পুরুষ পাখিটা কোনো নড়াচড়া করতেছে না। পরে খাঁচার দরজা খুলে দেখি ওইটা মারা গেছে। আমাদের এই বাসার কবুতরের বাচ্চা 2টা দেখেন, এখানে একটা বাচ্চার সাইজে অনেক বড় হয়ে গেছে, আর একটা বাচ্চা এটার তুলনায় সাইজে অনেক ছোট রয়ে গেছে। কবুতরের বাচ্চা ছোট বড় হওয়া এটা কবুতরের খুবই কমন একটা সমস্যা। এখন এই বাচ্চা 2টা একসাথে থাকলে কয়েকদিন পর দেখা যাবে বড় যেই বাচ্চাটা আছে
এটা অনেক বড় হয়ে গেছে। আর ছোট বাচ্চাটা তেমন বেশি একটা বড় হবে না। এর কারণ হচ্ছে ওদের বাবা মা যখন ওদেরকে খাবার খাওয়াইতে আসে তখন বড় যেই বাচ্চাটা থাকে ওইটার জন্য ছোট বাচ্চাটা তেমন একটা খাবার খাইতে পারে না। বড় বাচ্চাটা একাই সব খাবার খেয়ে ফেলে আর কি। এখানে আমাদের ময়ূরপঙ্খী কবুতরের নিচে দেশি কবুতরের যেই বাচ্চাটা আছে এইটা আর এই বাসার বড় বাচ্চাটা দুইটা প্রায় একই সমান। এখন বড় সাইজের দুই বাসার বাচ্চা দুইটাকে একসাথ করে এক জোড়ার নিচে দিয়ে দিতেছি। এই বাচ্চা দুইটা প্রায় একই সমান। আর ছোট যেই বাচ্চাটা আছে এইটাকে আমাদের ময়ূরপঙ্খী কবুতরের বাসায় রেখে দিব। আমাদের খামারে কবুতরের যতগুলা বাচ্চা হয় এর প্রায় সবগুলাই আমরা নিজেরা খাওয়ার জন্য রেখে দিই। এই পাশে একটা বাচ্চা খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, আর ওই পাশের বাসায় একটা আছে। এগুলা দুইটা দুই বাসার বাচ্চা। এই বাচ্চা দুইটা আজকে খাওয়ার জন্য নামাই রাখতেছি। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা ডিমের জন্য আমাদের কবুতরের পাশাপাশি খামারের ভিতরে জাপানি জাতের যেই কোয়েল পাখিগুলা পালি ওগুলার থেকে গত কয়েকদিন ধরে আমরা বেশ ভালো পরিমাণ ডিম পাইতেছি। গত কয়েকদিন ধরে আমাদের কোয়েল পাখির কাছ থেকে আমরা প্রতিদিন প্রায় 20-25টার মতো করে ডিম পাইতেছি। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।